দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। খাশাব অর্থাৎ কাঠ, আরবিতে হবে খাশাব, বাংলাতে হবে কাঠ। শাউকা অর্থাৎ মিস্ত্রি, আরবিতে হবে শাউকা, বাংলাতে হবে মিস্ত্রি। আজবা অর্থাৎ একা, আরবিতে হবে আজবা, বাংলাতে হবে একা। কুম্বুল অর্থাৎ অসম্ভব, আরবিতে হবে কুম্বুল, বাংলাতে হবে অসম্ভব। হাগ্গি অর্থাৎ নিজের, আরবিতে হবে হাগ্গি, বাংলাতে হবে নিজের। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খাশাব অর্থাৎ কাঠ, শাউকা অর্থাৎ মিস্ত্রি, আজবা অর্থাৎ একা, কুম্বুল অর্থাৎ অসম্ভব, হাগ্গি অর্থাৎ নিজের। জাকাম অর্থাৎ সর্দি, আরবিতে হবে জাকাম, বাংলাতে হবে সর্দি। সুদা অর্থাৎ মাথা ব্যথা, আরবিতে হবে সুদা, বাংলাতে হবে মাথা ব্যথা। নুজুল অর্থাৎ হোস্টেল, আরবিতে হবে নুজুল, বাংলাতে হবে হোস্টেল। ফুন্দুক অর্থাৎ আবাসিক হোটেল, আরবিতে হবে ফুন্দুক, বাংলাতে হবে আবাসিক হোটেল। মাতাম অর্থাৎ খাবারের হোটেল, আরবিতে হবে মাতাম, বাংলাতে হবে খাবারের হোটেল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জাকাম অর্থাৎ সর্দি, সুদা অর্থাৎ মাথা ব্যথা, নুজুল অর্থাৎ হোস্টেল, ফুন্দুক অর্থাৎ আবাসিক হোটেল, মাতাম অর্থাৎ খাবারের হোটেল। হাদিকা অর্থাৎ বাগান, আরবিতে হবে হাদিকা, বাংলাতে হবে বাগান। গাবা অর্থাৎ বন, আরবিতে হবে গাবা, বাংলাতে হবে বন। কাহরাবা অর্থাৎ বিদ্যুৎ, আরবিতে হবে কাহরাবা, বাংলাতে হবে বিদ্যুৎ। বুখার অর্থাৎ বাষ্প, আরবিতে হবে বুখার, বাংলাতে হবে বাষ্প। দেওয়ার অর্থাৎ খোঁজ খবর, আরবিতে হবে দেওয়ার, বাংলাতে হবে খোঁজ খবর। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাদিকা অর্থাৎ বাগান, গাবা অর্থাৎ বন, হেরাবা অর্থাৎ বিদ্যুৎ, বুখার অর্থাৎ বাষ্প, দেওয়ার অর্থাৎ খোঁজ খবর। জুর অর্থাৎ বোতাম, আরবিতে হবে জুর, বাংলাতে হবে বোতাম। অম্বা অর্থাৎ লাঠি, আরবিতে হবে অম্বা, বাংলাতে হবে লাঠি। সিলসিল অর্থাৎ শিকল, আরবিতে হবে সিলসিল, বাংলাতে হবে শিকল। ফিরাজ অর্থাৎ বিছানা, আরবিতে হবে ফিরাজ, বাংলাতে হবে বিছানা। মিকুয়া অর্থাৎ স্ত্রী, আরবিতে হবে মিকুয়া, বাংলাতে হবে স্ত্রী। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জুর অর্থাৎ বোতাম, অম্বা অর্থাৎ লাঠি, সিলসিল অর্থাৎ শিকল, ফিরাজ অর্থাৎ বিছানা, মিকুয়া অর্থাৎ স্ত্রী। আলাফ অর্থাৎ হাজার, আরবিতে হবে আলফ, বাংলাতে হবে হাজার। মিতেন অর্থাৎ 200, আরবিতে হবে মিতেন, বাংলাতে হবে 200। রতুরা অর্থাৎ ঘাম, আরবিতে হবে রতুরা, বাংলাতে হবে ঘাম। শাই অর্থাৎ চা, আরবিতে হবে শাই, বাংলাতে হবে চা। মিফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মিফতা, বাংলাতে হবে চাবি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আলফ অর্থাৎ হাজার, মিতেন অর্থাৎ 200, রতুরা অর্থাৎ ঘাম, শাই অর্থাৎ চা, মিফতা অর্থাৎ চাবি। মৌদু অর্থাৎ বিষয়বস্তু, আরবিতে হবে মৌদু, বাংলাতে হবে বিষয়বস্তু। খারিতা অর্থাৎ মানচিত্র, আরবিতে হবে খারিতা, বাংলাতে হবে মানচিত্র। মওয়াক্কিল অর্থাৎ মক্কেল, আরবিতে হবে মওয়াক্কিল, বাংলাতে হবে মক্কেল। হাকিম অর্থাৎ ম্যাজিস্ট্রেট, আরবিতে হবে হাকিম, বাংলাতে হবে ম্যাজিস্ট্রেট। হাজজ অর্থাৎ হাজত, আরবিতে হবে হাজজ, বাংলাতে হবে হাজত। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মৌদু অর্থাৎ বিষয়বস্তু, খারিতা অর্থাৎ মানচিত্র, মওয়াক্কিল অর্থাৎ মক্কেল, হাকিম অর্থাৎ ম্যাজিস্ট্রেট, হাজজ অর্থাৎ হাজত। উক্তব অর্থাৎ লেখা, আরবিতে হবে উক্তব, বাংলা অর্থ হবে লেখা। সাগির অর্থাৎ ছোট, আরবিতে হবে সাগির, বাংলা অর্থ হবে ছোট। কাবির অর্থাৎ বড়, আরবিতে হবে কাবির, বাংলা অর্থ হবে বড়। শেবাব অর্থাৎ যুবক, আরবিতে হবে শেবাব, বাংলা অর্থ হবে যুবক। সেবা অর্থাৎ বুড়ো, আরবিতে হবে সেবা, বাংলা অর্থ হবে বুড়ো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। উক্তব অর্থাৎ লেখা, সাগির, কাবির অর্থাৎ বড়, শেবাব অর্থাৎ যুবক, সেবা অর্থাৎ বুড়ো। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলা অর্থ হবে বাহিরে। ইস্তেমা অর্থাৎ সম্মেলন, আরবিতে হবে ইস্তেমা, বাংলা অর্থ হবে সম্মেলন।
সাআব অর্থাৎ কঠিন, আরবিতে হবে সাআব, বাংলা অর্থ হবে কঠিন। সাহল অর্থাৎ সহজ, আরবিতে হবে সাহল, বাংলা অর্থ হবে সহজ। মকতব অর্থাৎ অফিস, আরবিতে হবে মকতব, বাংলা অর্থ হবে অফিস। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বর্রা অর্থাৎ বাহিরে, ইস্তেমা অর্থাৎ সম্মেলন, সাআব অর্থাৎ কঠিন, সাহল অর্থাৎ সহজ, মকতব অর্থাৎ অফিস। ফিক্কির অর্থাৎ চিন্তা, আরবিতে হবে ফিক্কির, বাংলা অর্থ হবে চিন্তা। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হবে নতুন। গেদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে গেদিম, বাংলা অর্থ হবে পুরাতন। গেরিব অর্থাৎ কাছে, আরবিতে হবে গেরিব, বাংলা অর্থ হবে কাছে। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলা অর্থ হবে দূরে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফিক্কির অর্থাৎ চিন্তা, জেদিদ অর্থাৎ নতুন, গেদিম অর্থাৎ পুরাতন, গেরিব অর্থাৎ কাছে, বাইদ অর্থাৎ দূরে। তরিক অর্থাৎ রাস্তা, আরবিতে হবে তরিক, বাংলা অর্থ হবে রাস্তা। হাজার অর্থাৎ পাথর, আরবিতে হবে হাজার, বাংলা অর্থ হবে পাথর। বুস্তান অর্থাৎ বাগান, আরবিতে হবে বুস্তান, বাংলা অর্থ হবে বাগান। গাবা অর্থাৎ জঙ্গল, আরবিতে হবে গাবা, বাংলা অর্থ হবে জঙ্গল। বজ্র অর্থাৎ হ্রদ, আরবিতে হবে বজ্র, বাংলা অর্থ হবে হ্রদ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তরিক অর্থাৎ রাস্তা, হাজার অর্থাৎ পাথর, বুস্তান অর্থাৎ বাগান, গাবা অর্থাৎ জঙ্গল, বজ্র অর্থাৎ হ্রদ। মাসুরা অর্থাৎ পাইপ, আরবিতে হবে মাসুরা, বাংলা অর্থ হবে পাইপ। শোয়াইয়া অর্থাৎ আস্তে, আরবিতে হবে শোয়াইয়া, বাংলা অর্থ হবে আস্তে। রমেল অর্থাৎ বালি, আরবিতে হবে রমেল, বাংলা অর্থ হবে বালি। তুরাব অর্থাৎ মাটি, আরবিতে হবে তুরাব, বাংলা অর্থ হবে মাটি। জাজিরা অর্থাৎ দ্বীপ, আরবিতে হবে জাজিরা, বাংলা অর্থ হবে দ্বীপ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাসুরা অর্থাৎ পাইপ, শোয়াইয়া অর্থাৎ আস্তে, রমেল অর্থাৎ বালি, তুরাব অর্থাৎ মাটি, জাজিরা অর্থাৎ দ্বীপ। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। লোন অর্থাৎ রং, আরবিতে হবে লোন, বাংলা অর্থ হবে রং। সিল্ক অর্থাৎ তার, আরবিতে হবে সিল্ক, বাংলা অর্থ হবে তার। হাদিদ অর্থাৎ লোহা, আরবিতে হবে হাদিদ, বাংলা অর্থ হবে লোহা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুশকিলা অর্থাৎ সমস্যা, ইনতা অর্থাৎ তুমি, লোন অর্থাৎ রং, সিল্ক অর্থাৎ তার, হাদিদ অর্থাৎ লোহা। তাগিল অর্থাৎ ভারী, আরবিতে হবে তাগিল, বাংলা অর্থ হবে ভারী। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা। কিজব অর্থাৎ মিথ্যা, আরবিতে হবে কিজব, বাংলা অর্থ হবে মিথ্যা। হোয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে হোয়েন, বাংলা অর্থ হবে কোথায়। আতিনি অর্থাৎ আমাকে দাও, আরবিতে হবে আতিনি, বাংলা অর্থ হবে আমাকে দাও। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাগিল অর্থাৎ ভারী, কালাম অর্থাৎ কথা, কিজব অর্থাৎ মিথ্যা, হোয়েন অর্থাৎ কোথায়, আতিনি অর্থাৎ আমাকে দাও। গুল অর্থাৎ বলুন, আরবিতে হবে গুল, বাংলা অর্থ হবে বলুন। সাকুজ অর্থাৎ ব্যক্তি, আরবিতে হবে সাক, বাংলা অর্থ হবে ব্যক্তি। নফর অর্থাৎ লোকজন, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোকজন। সাইল অর্থাৎ তরল, আরবিতে হবে সাইল, বাংলা অর্থ হবে তরল। খাফিফ অর্থাৎ পাতলা, আরবিতে হবে খাফিফ, বাংলা অর্থ হবে পাতলা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গুল অর্থাৎ বলুন, সাকুজ অর্থাৎ ব্যক্তি, নফর অর্থাৎ লোক,
সাইল অর্থাৎ তরল, খাফিফ অর্থাৎ পাতলা। উক্তব অর্থাৎ লেখা, সগীর অর্থাৎ ছোট, কবির অর্থাৎ বড়, শেবাব অর্থাৎ যুবক, সেবা অর্থাৎ বুড়ো। বর্রা অর্থাৎ বাহিরে, ইস্তেমা অর্থাৎ সম্মেলন, সাআব অর্থাৎ কঠিন, সাহল অর্থাৎ সহজ, মকতব অর্থাৎ অফিস। ফিক্কির অর্থাৎ চিন্তা, জেদিদ অর্থাৎ নতুন, গেদিম অর্থাৎ পুরাতন, গেরিব অর্থাৎ কাছে, বাইদ অর্থাৎ দূরে। তরিক অর্থাৎ রাস্তা, হাজার অর্থাৎ পাথর, বুস্তান অর্থাৎ বাগান, গাবা অর্থাৎ জঙ্গল, বজ্র অর্থাৎ হ্রদ। মাসুরা অর্থাৎ পাহিব, শোয়া অর্থাৎ আস্তে, রমেল অর্থাৎ বালি, তুরাব অর্থাৎ মাটি, জাজিরা অর্থাৎ দ্বীপ। মুশকিলা অর্থাৎ সমস্যা, ইন্তা অর্থাৎ তুমি, লোন অর্থাৎ রং, সিল্ক অর্থাৎ তার, হাদিদ অর্থাৎ লোহা। তাগিল অর্থাৎ ভারী, কালাম অর্থাৎ কথা, কিজব অর্থাৎ মিথ্যা, হোয়েন অর্থাৎ কোথায়, আতিনি অর্থাৎ আমাকে দাও। গুল অর্থাৎ বলুন, সাকুস অর্থাৎ ব্যক্তি, নফর অর্থাৎ লোক, সাইল অর্থাৎ তরল, খাফিফ অর্থাৎ পাতলা। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।